ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে যুক্ত হচ্ছেন সজল সাইক। সজল, কি খবর আছে সবশেষ? নিশি, ফরহাদ হোসেনকে কিন্তু কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছিল এবং সেখানে কিন্তু তার 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল যে মামলার তদন্তকারী কর্মকর্তা, এবং তাকে কিন্তু আদালত তার বিষয়ে সব কথা শুনে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলছে যে ফরহাদ হোসেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী, তিনি শেখ হাসিনার সাথে যত গোপন বৈঠক হয়েছে ছাত্রদের দমানোর জন্য সবগুলিতেই তিনি অংশগ্রহণ করেছেন, এবং তিনি হচ্ছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, পুলিশের হামলা, এবং তিনি ছিলেন সব হামলার মাস্টার মাইন্ড। এবং তার বিরুদ্ধে আদাবর থানায় যে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলাটি করা হয়েছে, সেটিতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিল, এবং তার বোন শেখ রেহেনা, ওবায়দুল কাদের, এবং এছাড়াও কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনও কিন্তু রয়েছে। ফরহাদ হোসেন কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আরও মামলা রয়েছে। মেহেরপুর থানায় কিন্তু তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। সেই মামলার ব্যাপারে আমরা জানি না, তবে তাকে কিন্তু এই আদালতে তোলা হয়েছে। তখন কিন্তু এই আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে একটি হট্টগোলের সৃষ্টি হয়। তাকে সবাই ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে, এবং তাকে আনার প্রেক্ষিতেই কিন্তু আদালত প্রাঙ্গণে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। নিশি, এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সজল সাইক। দর্শক দেখছিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সজল সাইক।